জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সন্ধ্যা সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা বাক্য নিয়ে আজকে আলোচনা করব, যে সমস্ত বাক্য প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো বিশ্বাসী সন্তানরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য। আর যে সমস্ত বিশ্বাসী সন্তানরা পুরানো আছেন, আপনারা আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন এবং অবশ্যই আপনাদের মতামত জানান। অবশ্যই সবাই কমেন্টে আমেন লিখবেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা প্রভুর কাছে আগে একটি ছোট্ট বিনতি প্রার্থনা করি আর তারপরে আসছে আমাদের বাক্যে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, তুমি এই যে সুন্দর সকাল, সুন্দর দিন দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে বল, শক্তি, তাগাত দিয়ে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। তোমার কার্যকারী সন্তান বানাও প্রভু গো। আজকের এই যে সমস্ত ভিডিও প্রার্থনা তোমার সন্তানরা দেখছে, তাদেরকে তুমি ভরপুর আশীর্বাদ করো, বাক্যের জ্ঞান দাও, যেন তোমার বাক্য সকল আমরা হৃদয় অন্তরাত্মায় ধরে রাখতে পারি, কার্যকারী পালনকারী হতে পারি প্রভু। যেন জগতের মানুষকেও বলতে পারি, তুমি অনুগ্রহ, আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তোমার দয়া, কৃপা, করুণাতে স্থির রাখো, ঠিক রাখো, আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। হ্যাঁ দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু গো, তুমি আমাদের ফোনগুলো, নেটওয়ার্ক, মোবাইলগুলোকে সুন্দর ভালো রাখো, যেন কোনো মতে শয়তান দিয়াপাল মন্দতা কোনো কার্য না করে, যেন কোনো মতে আমাদের বিপদ, দুর্ঘটনার সমস্যা না হয় প্রভু। সুন্দরভাবে এই সমস্ত বাক্য সকল শুনতে, বুঝতে, কার্যকারী করতে সাহায্য করো পিতা। তুমি আমার জিহ্বা অষ্টাধর মুখ দিয়ে কথা বলো প্রভু, আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলো, যেন তোমার এই বাক্য সকল আমরা শুনতে পারি, বুঝতে পারি, হৃদয়ে ধারণ করে কার্যকারী পালন করে চলতে পারি প্রভু। তুমি অনুগ্রহ, আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণতলে এই সভাকে, সঞ্চালনকে রাখি, তুমি প্রথম থেকে শেষ অবধি চালাও, তুমি নিয়ন্ত্রণ করো। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা এবারে বাক্য থেকে দেখব যে বাক্য প্রভু আমাদের দান করছে। আমরা আগের ভিডিওতে দেখেছি যে আমাদের এক যোহনে তিনি যে সমস্ত কথা বলছেন, যে প্রভু যিশুই হলো মনুষ্য, তিনি 100% মনুষ্য, 100% ঈশ্বর। তিনি জগতের মাঝে এসেছিলেন সত্য শিক্ষা দিতে। তিনি এসেছিলেন পিতা ঈশ্বরের আমাদের যে ঐক্য বা যে সহভাগিতা, সেই বিষয়ে জানাতে, সেই সমস্ত সত্যে, প্রেমে, ন্যায্য কার্যকারিতায় চলার জন্য তিনি আমাদের প্রবুদ্ধ করেছেন। তিনি আমাদের সমস্ত কিছু শিক্ষা দানে গড়ে তুলেছেন। আমরা আগের ভিডিওতে দেখেছি যে তার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে, সে তার মনে সত্যকে রেখেছে, সে প্রেমে সিদ্ধ। কিন্তু যে তার বাক্য সকল পালন করে না, বা যে তার সমস্ত আজ্ঞা সকল পালন করে না, তার অন্তরে প্রেম নেই, আর সে ঈশ্বরকে জানে না, সে যিশুকেও জানে না। তাহলে সে প্রভুর প্রেমে চলে, সে যেন তার বাক্য, আজ্ঞা পালন করে। যে ব্যক্তি বলে যে আমি ঈশ্বরকে জানি, তথাপি তার আজ্ঞা সকল পালন করে না, সে মিথ্যাবাদী, তার অন্তরে কোনো মতে সত্য নেই। তিনি এমনি করে সমস্ত কিছু বাক্য দ্বারা আমাদেরকে জানিয়েছে, শিক্ষা দিয়েছে। আমরা দেখেছি যে 2 অধ্যায়ের 1 থেকে 6 পদ পর্যন্ত আমরা তো এখন পড়েছি আগের পুস্তকে। এবারে আমরা দেখব যে 1 যোহন 2 অধ্যায়ের 7 পদ থেকে আমরা পড়ব। এখানে কি বলছে আমাদের বাক্য দ্বারা আমরা জানব, বুঝব, আর সেই মতো কার্যকারী পালন করব। তো বিশ্বাসী সন্তানরা, ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ অবধি দেখুন, ঈশ্বর প্রভু অনেক আশীর্বাদ করবেন। আমরা যে 1 যোহন 1 অধ্যায়ের
1 থেকে আর 2 অধ্যায়ের 1 থেকে 6 পদ পর্যন্ত আমরা যা কিছু পড়েছি সেগুলো যে সমস্ত বাক্য বা যে সমস্ত ভিডিও আছে সেগুলো আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। যদি দেখতে চান তো যারা দেখেছেন তো তাদের ধন্যবাদ। এবারে আমরা 1 যোহন 2 অধ্যায়ের 7 পদ থেকে পড়ব, যেখানে আপনারা বুঝতে পারবেন যে প্রভু আমাদেরকে কি বলছে। তো আসুন দেখি বাক্য। প্রিয়তমেরা, আমি তোমাদিগকে নতুন আজ্ঞা লিখিতেছি না, বরং এমন এক পুরাতন আজ্ঞা লিখিতেছি, যাহা তোমরা আদি হইতে পাইয়াছ। তোমরা যে বাক্য শুনিয়াছ তাহাই এই পুরাতন আজ্ঞা। আবার আমি তোমাদিগকে এক নতুন আজ্ঞা লিখিতেছি, ইহা তাহাতে ও তোমাদের মধ্যে সত্য, কারণ অন্ধকার ঘুচিয়া গিয়াছে এবং প্রকৃত জ্যোতি এখন প্রকাশ পাইতেছে। আমেন, হালেলুইয়া। তাহলে প্রভু আমাদেরকে কত সুন্দর রূপে সেই 1 যোহন দ্বারা জানিয়ে দিচ্ছে। বলছে কি যে আমি তোমাদের নতুন আজ্ঞা দিচ্ছি বা নতুন আজ্ঞার বিষয়ে বলছি তা এমন নয়, কিন্তু পুরাতন যে আজ্ঞা আছে সেটাকে তোমাদের কাছে আমি স্পষ্ট রূপেই জানিয়ে দিচ্ছি। তোমরা যে বাক্য শুনেছ সেই পুরাতন আজ্ঞাই যে ঈশ্বর প্রভু তোমাদেরকে দিয়েছেন। আর আবারও আমি তোমাদের নতুন আজ্ঞা লিখিতেছি এবং তোমাদের কাছে সেই সত্য প্রকাশ করছি যে অন্ধকার ঘুচে গেছে এবং প্রকৃত জ্যোতি সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রকাশিত হয়েছেন। হালেলুইয়া। তাহলে জগতের মাঝে তিনি প্রকাশিত হয়েছেন আর সমস্ত অন্ধকারকে, মন্দতাকে, সমস্ত জগতের যে সমস্ত পাপকে তিনি দূরে সরিয়ে দিয়ে ধার্মিকতায়, পবিত্রতায় আমাদেরকে গড়ে নিয়েছেন। প্রকৃত জ্যোতি আমাদের মধ্যে প্রকাশ করেছেন। যে জ্যোতিতে চলে সে কোনো মতে অন্ধকারে থাকিবে না। হালেলুইয়া। আর নয় কি বলছে, যে বলে আমি জ্যোতিতে আছি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে সে এখনও অন্ধকারে রহিয়াছে। হালেলুইয়া। তাহলে যে ব্যক্তি বলে যে আমি আমার ঈশ্বর প্রভুকে প্রেম করি, ভালোবাসি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, আমি ঈশ্বরের জ্যোতিতে জীবনযাপন করছি, কিন্তু তার পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চল মানুষ এবং প্রিয় আত্মীয় স্বজন, ভ্রাতা ভগ্নীদেরকে সে ঘৃণা করে, মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে এবং নানান রকমের ঝগড়া, অশান্তি, বিবাদ করে, সে কিন্তু এখনো পর্যন্ত অন্ধকারে আছে। মানে সে ঈশ্বরকে জানে না, ঈশ্বরের জ্যোতিতে নেই, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে না, তাকে প্রেম করে না। কারণ তার মধ্যেই তো সমস্ত হিংসা, ক্রোধ, লোভ, মন্দতা, নানান রকমের বাজে মন্দ অন্ধকারের কার্য সকল, শয়তান দিয়াবলের কার্য সকল। তাই বলছে যে ঈশ্বরকে জানে বা যে বলে আমি জ্যোতিতে আছি কিন্তু নিজের ভাইকে সে ঘৃণা করে, সে কোনো মতে ঈশ্বরকে পায়নি বা সে কোনো মতে ঈশ্বরের জ্যোতিতে নেই, সে অন্ধকারে আছে। আর 10 বলছে কি, যে আপন ভ্রাতাকে প্রেম করে সে জ্যোতিতে থাকে এবং তাহার অন্তরে বিঘ্নের কারণ নাই। হালেলুইয়া। তাহলে যে নিজের ভাইকে প্রেম করে সে কিন্তু খ্রিস্টের এবং ঈশ্বরের জ্যোতিতে আছে। সে সমস্ত ঈশ্বরের আজ্ঞা পালনকারী বা তার বাক্য কার্যকারী, তার ভিতরে তার ভ্রাতার প্রতি প্রেম আছে, মানে সে বিঘ্নের কোনো কারণ নেই, তার কোনো রকম শয়তান দিয়াবল বাধা বিপত্তি দিতে পারবে না বা ঈশ্বরের স্বর্গের পথে কোনো রকম তার বাধা বা সমস্যা আসবে না, তার কোনো বিঘ্নের কারণ নেই। সে আশা আনন্দে, সে নির্বিঘ্নে, নির্ভয়ে সে জীবনযাপন করুক ঈশ্বরেতে, প্রভুতে, বাক্যে কার্যকারিতাতে। তার সমস্ত আশীর্বাদ ঈশ্বর প্রভু দান করবেন। আর 11 কি বলছে, কিন্তু যে আপন ভ্রাতাকে ঘৃণা করে সে অন্ধকারে আছে এবং অন্ধকারে চলে, আর কোথায় যায় তাহা জানে না, কারণ অন্ধকার তাহার চক্ষু অন্ধ করিয়াছে। তাহলে
তাহলে জগতের মাঝে যারা এখনো পাপ মন্দতায় অন্ধকারে জীবনযাপন করছে, যারা এখনো পর্যন্ত প্রভু যিশুকে ঘৃণা করে, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে না, তারা অন্ধকারে চলছে। তারা অন্ধকারে কোথায় যাচ্ছে তারা নিজেরাই জানে না। তার ভ্রাতাকেও প্রেম করে না, সে ঘৃণা করে, বাজে মন্দ কথা বলে এবং তার সেই সমস্ত পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চল মানুষদের সঙ্গে বাজে মন্দ আচরণ ব্যবহার করে চলে। নানান রকমভাবে সে মন্দতায় জীবনযাপন করছে। তার অন্তরে কোনো মতে প্রেম নেই, তার কোনো মতে ঈশ্বরের আজ্ঞা পালন নেই, সে কোনো মতে ধার্মিকতায় চলছে না, অথচ বরং সে অন্ধকারে জীবনযাপন করছে। আর সে কোথায় যাচ্ছে সে নিজেই জানে না। তাহলে আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী বর্গ সন্তানরা আছি, আমরা তো জানি যে আমরা কোথায় যাচ্ছি, কেমন পথে চলছি। কারণ ঈশ্বর প্রভু আমাদেরকে তার সেই সত্যের পবিত্রতার পথে চালিত করছে, সেই প্রভু যিশুর পথে চালিত করছে। তিনি পথ সত্য জীবন, তার মধ্যে দিয়ে গেলে আমরা অনন্ত জীবন পাবো। আমেন, হালেলুইয়া। এবারে আমরা দেখব, এখানে বলছে যে ঈশ্বরীয় সত্যে ও প্রেমে স্থির থাকিবার বিষয়ে উপদেশ। তাহলে আমাদের ঈশ্বরীয় সত্য এবং তার প্রেমে আমরা যেন স্থির থাকতে পারি, কোনো রকমে বিচলিত না হই, কোনো রকমে আমরা যেন তার বাক্য থেকে, তার প্রেম থেকে সরে না পড়ি, তার সত্য থেকে দূরে পালিয়ে না যাই কোনো মতে, সেই আমাদের উপদেশে জানাচ্ছে। এই বিষয় সকল এখানে বাক্য দ্বারা বলছে। কি বলছে? 1 যোহন 2:12 থেকে বলছে, বৎসেরা, আমি তোমাদিগকে লিখিতেছি কারণ তাহার নামের গুণে তোমাদের পাপ সমূহের ক্ষমা হইয়াছে। হালেলুইয়া। তাহলে কার নামের গুণে আমাদের পাপ সকল ক্ষমা হয়েছে? সেই যিশু নামের গুণে। যে যিশু নাম তিনি আমাদেরকে দান করেছেন পিতা ঈশ্বর, সেই নামের গুণে আমাদের সমস্ত পাপ মোচন হয়েছে, সমস্ত পাপ থেকে আমাদের ছুটকারা হয়েছে সেই যিশু নামেতে। তাহলে আমরা জগতের মাঝে যারা যিশু নামে জীবনযাপন করছি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করছি, তিনি আমাদের সর্বোপরি কি দিয়েছেন? না পাপের ক্ষমা দিয়েছেন। এর থেকে বড় অনুগ্রহ আশীর্বাদ আর কি হতে পারে? যিশু নামে যে বিশ্বাস করে তার পাপের ক্ষমা হয়, আর যে পাপের ক্ষমা পেয়েছে সে ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদে অনন্ত জীবনের ভাগী হয়েছে। হালেলুইয়া। আর 13তে বলছে, পিতারা, তোমাদিগকে লিখিতেছি কারণ যিনি আদি হইতে আছেন তোমরা তাহাকে জানো। যুবকেরা, তোমাদিগকে লিখিতেছি কারণ তোমরা সেই পাপ আত্মাকে জয় করিয়াছ। হালেলুইয়া। তাহলে জগতের মাঝে সমস্ত কিছু আমাদেরকে জানাচ্ছে যে পাপ আত্মা মন্দতা আমাদের ধরে বসে আছে, সেই পাপ আত্মাকে আমরা জয় করেছি যেন কোনো মতে আমরা আর পাপে না পড়ি। সেই পাপ আত্মাকে আমাদের দূর থেকে, আমাদের শরীর থেকে দূর করে দিয়েছি, আমাদের মন থেকে আমরা দূর করে দিয়েছি যেন আমরা কোনো রকম আর এই জগতের মন্দতায় পাপে না চলি। তাহলে যুবকেরা আনন্দ করো, ধন্যবাদ করো। পিতারা, বয়োজ্যেষ্ঠরা, তোমরা পিতা ঈশ্বরকে জানো, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলো। আর এখানে 14তে কি বলছে? শিশুগণ, তোমাদিগকে লিখিলাম কারণ তোমরা পিতাকে জানো। পিতারা, তোমাদিগকে লিখিলাম কারণ যিনি আদি হইতে আছেন তোমরা তাহাকে জানো। যুবকেরা, তোমাদিগকে লিখিলাম কারণ তোমরা বলবান এবং ঈশ্বরের বাক্য তোমাদের অন্তরে বাস করে। আর তোমরা কি সেই পাপ আত্মাকে জয় করিয়াছ? হ্যাঁ। তাহলে জগতের মধ্যে যদি আমরা এই সমস্ত পাপ আত্মাকে জয় করে থাকি, সেই সমস্ত শিশুরা যদি পিতাকে জানে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে এবং যদি তার সমস্ত বাক্যে কার্যকারিতায় চলে, ঈশ্বর প্রভু তাদের আশীর্বাদ করবে। বয়োজ্যেষ্ঠ যারা পিতারা আছেন, আপনারা জানেন যে সেই সমস্ত ঈশ্বর প্রভুর কথা সকল, তার আজ্ঞা শিক্ষা সকল সেই মতো জীবনযাপন করো। আর 15তে বলছে, তোমরা জগৎকে প্রেম করিও না, জগদস্থ বিষয় সকল প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার
প্রেম তাহার অন্তরে নাই। হালেলুইয়া। দেখো কত সুন্দর কথা বলছে। যদি কোনো জগতের মানুষ যদি এই জগৎকে প্রেম করে, জগতের সন্তান, জগতের পিতা মাতা, স্ত্রী কন্যা এবং জগতের টাকা পয়সা, ধন সম্পদ, মান যশ খ্যাতি প্রতিপত্তি, জগতের যে সমস্ত প্রেমকে করে, তার অন্তরে কিন্তু ঈশ্বরের প্রেম নেই। কারণ ঈশ্বরের প্রেম হলো নিঃস্বার্থ। ঈশ্বরের প্রেম হলো কোনো কিছু চায় না, কোনো কিছু নেয় না, কোনো কিছু বহন করে সেই জীবনে চলা, সমস্ত কিছু তার মধ্যে গোপনীয় রাখা। তো কোনো মতে কিন্তু সেই জগতের প্রেম আর ঈশ্বরের প্রেম হতে পারে না, এক কোনো মতে হয় না। কারণ প্রভু যিশুই নিজে বলেছে যে জগৎ যেরূপ শান্তি দেয় আমি সেরূপ তোমাদের শান্তি দিই না। আমি জগতের সেই প্রেম করি না। জগতের প্রেম তো নিঃস্বার্থপরতা, জগতের প্রেম আমি তোমাদের করি না, আমি নিঃস্বার্থ প্রেম করি। আর ঈশ্বর প্রভু যেমন পিতা ঈশ্বর তার সন্তানকে দিয়েছেন নিঃস্বার্থ প্রেম করে, আমাদেরও তার সন্তানের যে প্রেমকে আমরা দেখেছি সেই প্রেম করে আমাদের জগতের মাঝে চলতে হবে, যেন আমরা কোনো মতে আর মন্দতায় পাপে কোনো মতে যেন আমরা আর সেই সমস্ত শয়তান দিয়াবলের পথে না চলি, জগতের প্রেমে না চলি, কিন্তু ঈশ্বরের প্রেমে যেন চলতে পারি। আর এখানে বলছি কি 16তে, কেননা জগতে যাহা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এই সকল পিতা হইতে নয় কিন্তু জগৎ হইতে হইয়াছে। তাহলে দেখো কত সুন্দর কথা এখানে জানিয়ে দিচ্ছে যে জগতে যা কিছু তোমরা প্রেম বলে মনে করো, জগতের যা কিছু তোমরা প্রেম বলে ধরছো, এগুলো প্রেম না, এগুলো মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, এগুলো জীবিকার দর্প, এগুলো পিতা থেকে হয়নি, এগুলো পিতা ঈশ্বর থেকে নয়, এগুলো সেই জগতের মানুষ থেকে, জগৎ থেকে হয়েছে, এগুলো সমস্ত কিছু জগতের। তাই যে জগৎকে প্রেম করে সে পিতা ঈশ্বরকে জানে না, পিতা ঈশ্বরের প্রেম তার মধ্যে নেই, সে কোনো মতে পিতাতে নেই, তার পিতার বাক্য তার অন্তরে নেই। তাই এখানে বলছে যে জগৎকে যে সমস্ত কিছু দেখছো এগুলো সব চোখের অভিলাষ, মাংসের অভিলাষ, সমস্ত কিছু শরীরের চাহিদা, প্রয়োজন, দরকার, নিজের জীবন জীবিকার উপরে দর্প, আমার এত টাকা আছে, আমার এত ধন আছে, আমি বড় লোক, আমার এই আমার তাই, নানান রকমভাবে সে গর্ব দেখায়, কিন্তু এগুলো পিতা ঈশ্বর থেকে নয়, এগুলো সব জগতেরই, জগতেই থেকে যাবে, জগতেই মিশে যাবে, তোমার কাছে কিছুই থাকবে না। আর 17তে বলছে, আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো কত সুন্দর কথা এখানে আমাদেরকে জানিয়ে দিচ্ছে, যে সমস্ত জগতের মাঝে সেই জগতের অভিলাষ এই শেষ হয়ে যাচ্ছে, আজকের আছে দুদিন পরে সমস্ত জগতের বস্তু সকল শেষ হয়ে যাবে, আপনার কাছ থেকে চলে যাবে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে, তার আজ্ঞা সকল পালন করে, তার বাক্য সকল পালন করে, সেই ব্যক্তি অনন্তকাল স্থায়ী, অনন্তকাল অবধি থাকবে, অনন্তকাল অবধি পিতা ঈশ্বরের সঙ্গে বসবাস করবে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যারা এই জগতের সমস্ত অভিলাষ, মন্দতা, সমস্ত চোখের চাহিদা, প্রয়োজন, দর্প, হিংসা, ক্রোধ দূর করে, মন্দতাকে দূর করে যারা আমরা ঈশ্বরের ইচ্ছা পালনে জীবনযাপন করছি, জগতের সমস্ত মন্দতা থেকে বেরিয়ে আমরা পিতা ঈশ্বরের বাক্যে কার্যকারিতায় পালন করছি, শত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, সমস্যা সকল বহন করে চলছি, আমাদের জীবনে যত রোগ ব্যাধি, মন্দতা, খারাপ কঠিন পরিস্থিতিগুলো আমরা দূর করার চেষ্টা করছি, প্রভুর বাক্যে কার্যকারিতায় চলছি, আমরা কি করব না অনন্তকাল স্থায়ী জীবন পাবো, অনন্তকালে আমরা বসবাস পাবো। তাহলে পিতা ঈশ্বর প্রভু তার সন্তানদের কত আশীর্বাদ করছে বাক্য দ্বারা, যারা আমরা ঈশ্বরের ইচ্ছা, তার আজ্ঞা
সকল পালন করছি, তাহলে আমরা অনন্তকালে অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো। আর ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের ইচ্ছা এটাই যে বাক্যে বলে, ঈশ্বরের এমন ইচ্ছা নয় যে অনেক মানুষ সেই পতিত হয়, কিন্তু ঈশ্বরের এটা ইচ্ছা যাতে অনেক মানুষই পরিত্রাণ পায়, সত্যকে জানতে পারে, তার প্রেমে চলে। তাহলে সত্যকে জানানো আর প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলাই হলো ঈশ্বরের ইচ্ছা, যা তিনি তার প্রভু তার একজাতে পুত্রের উপর দিয়ে আমাদেরকে দিয়েছেন। আর এখানে 18তে বলছে, শিশুগণ শেষকাল উপস্থিত, আর তোমরা যেমন শুনিয়াছ যে খ্রিস্টারই আসিতেছে, তেমনি এখনই অনেক খ্রিস্টারই হইয়াছে। ইহাতে আমরা জানি যে শেষকাল উপস্থিত। তাহারা আমাদের হইতে বাহির হইয়াছে, কিন্তু আমাদের ছিল না। কিন্তু যদি আমাদের হইত, তবে আমাদের সঙ্গে থাকিত, কিন্তু তাহারা বাহির হইয়াছে, যেন প্রকাশ হইয়া পড়ে যে সকলে আমাদের নয়। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে সেই সমস্ত সেই মন্দ খ্রিস্ট বিশ্বাসী বা খ্রিস্টাসীদের কথা বলছে, যারা কিনা প্রভুতে তো আছে কিন্তু প্রভুর আজ্ঞা পালন করে না, প্রভুর পথে চলে না, প্রভুর কথা সকল, প্রভুর শিক্ষা সকল বিকৃতি করছে, মানুষকে ভুল শিক্ষা দান করছে। সেই সমস্ত মন্দ খ্রিস্টারিরা তারা কিনা সেই মানুষদেরকে ভুল বুঝিয়ে তারা প্রভু থেকে সরাতে চাইছে, প্রভুর পথ থেকে তাদের বন্ধ করে দিচ্ছে, অন্য ভুল পথে মন্দতায় জগতের সমস্ত কার্যকারিতায় নিয়ে যাচ্ছে। আমরা দেখে থাকি জগতে অনেক মন্দ খ্রিস্ট শিক্ষক বা অনেক মন্দ খ্রিস্টারি উঠেছে, যারা কিনা প্রভুর বাইরে ভুলভাল শিক্ষা দিয়ে থাকে, মানুষকে ভুল বুঝিয়ে থাকে, ভুলভাবে প্রচার করে, ভুল করে অনেক রকম মন্দতায় সেই জীবনযাপন করাচ্ছে, প্রভু থেকে সরিয়ে দিচ্ছে। আমরা দেখেছি খ্রিস্টতে অনেক ডিনোমিনেশন, অনেক কাল্ট, অনেক রকমের সেই সমস্ত পথ বেরিয়েছে, তারা নানান রকম পথে ভুল শিক্ষা দিয়ে থাকে। তো সেই সমস্ত খ্রিস্টারি থেকে আমাদের দূরে থাকতে হবে। আর এটা থেকে আমরা বুঝতে পারি যে প্রভু যেমন বলেছে, তোমরা তখন দেখবে শুনবে যে প্রভু এখানে কি ওখানে অনেক রকমের ভ্রান্ত শিক্ষক, অনেক রকম ভণ্ড শিক্ষক গুরুরা উঠবে, তারা ভুল শিক্ষা দেবে। তাহলে আমরা বুঝতে পেরে যাচ্ছি যে এখন যে সমস্ত ভুল শিক্ষক শিক্ষাগুরু উঠেছে, তাহলে শেষ কাল উপস্থিত হয়েছে, প্রভু আসার সময় হয়ে গেছে। তাহলে আমরা এই থেকে বুঝতে পারছি যে যারা প্রকাশ পাচ্ছে তারা যাতে আলাদা হয়, কিন্তু প্রভু থেকে তারা এসেছে বা সেই প্রভুর শিক্ষাতে তারা গড়ে উঠেছে, কিন্তু প্রভুরই নয়। তাই বলছে যে তারা আমাদের সঙ্গে ছিল কিন্তু আমাদের ছিল না, কোনো মতে আমাদের থেকে তো বাহির হয়েছে। তাহলে সেই সমস্ত মানুষরা তারা কিন্তু প্রভু থেকে বেরিয়েছে, অথচ প্রভুর আজ্ঞা শিক্ষা সকল পালন করে না, তারা সেই মতো জীবনযাপন করে না, ভুলভাল শিক্ষা দিচ্ছে, তারা খ্রিস্টারি। তো তাদের সঙ্গে আমাদের কোনো মতে সম্পর্ক নেই, বা তারা যে আলাদা সেটা কিন্তু প্রকাশ হওয়ার জন্য তারা এই সমস্ত জগতে বাহির হয়েছে, সেই কথাই এখানে জানাচ্ছে। তো আমরা বিশ্বাসী সন্তানরা তাদের আজ্ঞা শিক্ষা সকল কোনো মতে আমরা পালন করে চলি না বা চলবো না, কিন্তু তাদের জন্য প্রার্থনা করব যাতে তারা প্রভুকে জানে, বোঝে, বিশ্বাস করে এবং প্রভুর আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলে। এবারে আমরা দেখব পবিত্র আত্মা হইতে প্রাপ্ত অভিষেক। এখানে পবিত্র আত্মা থেকে যে সমস্ত সন্তানরা অভিষিক্ত হয়েছে, সেই সমস্ত সন্তানদের কার্যকারী চলন বা সেই সমস্ত সন্তানদের কেমন জীবনযাপন আমরা দেখব 1 যোহন 2:20 পদ থেকে। কি বলছে? আর তোমরা সেই পবিত্রতম হইতে অভিষেক পাইয়াছ ও সকলেই জ্ঞান পাইয়াছ। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা সেই পবিত্রতম যীশু খ্রিস্টের কাছ থেকে জ্ঞান পেয়েছি, তার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, তিনি আমাদের পবিত্র আত্মা দ্বারা অভিষেক করেছেন, যাতে আমরা তার জ্ঞানে, বলে, বুদ্ধি
বুদ্ধিতে এবং কার্যকারিতাতে বাড়তে পারি, জীবনে এগিয়ে চলতে পারি তার প্রেমে, তার বাক্যে, কার্যকারিতায়। তো সেই পবিত্রতম যীশু খ্রিস্টের পবিত্র আত্মা দ্বারা তিনি আমাদের অভিষেক করেছেন, সেই ঈশ্বরের জ্ঞানে আমাদেরকে জ্ঞানবান করে তুলেছেন। তাহলে আমরা জগতের জ্ঞানে বা জগতের মন্দতায় আর ভুলব না, সেই পথে ফিরব না। আর 21 কি বলছে? তোমরা সত্য জানো না বলিয়া যে আমি তোমাদিগকে লিখিলাম তাহা নয়, বরং সত্য জানো এবং কোনো মিথ্যা কথা সত্য হইতে হয় না বলিয়া লিখিলাম। তাহলে কোনো সত্য যে মিথ্যা হতে পারে এমন নয়, বা আমরা সত্যকে জানি না বলে এমন নয়, কিন্তু যে সমস্ত মিথ্যা, সেই মিথ্যা কথা যে সত্যতে পরিণত হয় এটা নয়, কিন্তু যাতে আমরা সত্যকে সঠিক রূপে জেনে কার্যকারিতা করতে পারি সেটাই আমাদের জন্য লেখা হয়েছে, বা সেটাই আমাদেরকে জানানো হয়েছে যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা আমাদের জন্য গ্রহণযোগ্য, কোনটা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। আর 22 বলছে, যিশুই খ্রিস্ট, ইহা যে অস্বীকার করে সে বই আর মিথ্যাবাদী কে? সেই ব্যক্তি খ্রিস্টারই যে পিতাকে ও পুত্রকে অস্বীকার করে। তাহলে খ্রিস্টারই কে? না প্রভুর আজ্ঞা শিক্ষা সকল পালন করে না, বা সেই খ্রিস্টারই কে হচ্ছে? তাহলে যে যিশুই যে খ্রিস্ট এটা যে অস্বীকার করে সেই হচ্ছে মিথ্যাবাদী, সেই হচ্ছে খ্রিস্টারই। কারণ পিতাকে ও পুত্রকে সে অস্বীকার করছে। যে যিশুকে অস্বীকার করছে সে পুত্রকে অস্বীকার করছে। যিশুকে যে খ্রিস্ট বলে মানছে না সে সেই খ্রিস্টারই। সে কিন্তু প্রভুর পথে চলছে না, প্রভুর কথা বলছে না। সে সম্পূর্ণ জগতের মন্দ শিক্ষায়, মন্দ আচরণ ব্যবহারে সে জীবনযাপন করছে। তাহলে সে কোনো মতে খ্রিস্টের হতে পারে না, সে খ্রিস্ট বিশ্বাসী হতেই পারে না, সে খ্রিস্টারই। যে কিনা প্রভু যিশুকে স্বীকার করে না সে কোনো মতে খ্রিস্ট বিশ্বাসী হতে পারে না। কারণ প্রভু তার বাক্যে কি বলে? যে মুখে স্বীকার করে, হৃদয়ে বিশ্বাস করে, সেই হলো প্রভুর আসল বিশ্বাসী সন্তান, যা আমরা জগতে করে থাকি। কারণ আমরা মুখে স্বীকার করি পরিত্রাণের জন্য, আর হৃদয়ে বিশ্বাস করি আমাদের সেই আশীর্বাদের জন্য, যা ঈশ্বর প্রভু আমাদেরকে দান করেছেন। সেগুলো আমরা যদি কার্যকারী পালন করে চলি তাহলে আমরা খ্রিস্টের, আমরা খ্রিস্টকে জানি, পিতা পুত্রকে আমরা বিশ্বাস করি। তাহলে যে কিনা খ্রিস্ট, যে যিশু বা ঈশ্বর যে যিশুকে পাঠিয়েছেন, যে যিশুই খ্রিস্ট, এটা যে না স্বীকার করে, গ্রহণ করে, সে কিন্তু সে মিথ্যাবাদী এবং সে খ্রিস্টারই। হালেলুয়া। তাহলে বিশ্বাসী সন্তান এখানে আমাদের কাছে স্পষ্ট যে খ্রিস্টারই কে বা খ্রিস্টারই কাকে বলা হয়। যে যিশুইকে খ্রিস্ট বলে মানে না তাহলে সে কিন্তু সেই খ্রিস্টারই। আর 23 বলছে, যে কেহ পুত্রকে অস্বীকার করে সে পিতাকেও পায় নাই, যে ব্যক্তি পুত্রকে অস্বীকার করে সে পিতাকেও পাইয়াছে। তাহলে জগতের মাঝে পিতার পুত্র ভিন্ন নয়, পিতা পুত্রের মধ্যেই আছে। যে পিতাকে যে বলে আমি পিতাতে আছি, কিন্তু সে যদি পুত্রকে অস্বীকার করে তাহলে সে পিতাকে পায়নি। আর যে বলে যে আমি পুত্রকে সে পেয়েছি, কিন্তু সে সেই পিতাকেও পেয়েছে। কারণ সে যে পিতাকে গ্রহণ করেছে তার আগের পুত্রকে গ্রহণ করেছে। কারণ পিতা তো পুত্রকে পাঠিয়েছে, তাহলে পুত্রকে যে গ্রহণ করেছে সে পিতাকে গ্রহণ করেছে। যে পুত্রকে গ্রহণ করেনি, স্বীকার করেনি, সে কোনো মতে পিতাকেও স্বীকার করেনি। তাহলে পিতা যখন পুত্রকে পাঠিয়েছে সে অবশ্যই তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলবে। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা পিতাকে কার কাছ থেকে জেনেছি? না পুত্রের কাছ থেকে, যিশুর কাছ থেকে। তাহলে তাকে যদি না আমরা স্বীকার করি, তাকে যদি না আমরা গ্রহণ করি, তাহলে কিভাবে আমরা সেই সত্যময় ঈশ্বর পিতাকে জানবো বা বুঝবো, বা তাকে আমরা কিভাবে স্বীকার করব? তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা যদি যিশুকে স্বীকার করি তাহলে
পিতা ঈশ্বরকেও স্বীকার করছি। যদি আমরা প্রভু যীশুকে স্বীকার না করি তাহলে পিতা ঈশ্বরকেও স্বীকার করি না। তো সেই কথাই এখানে বাক্যে বলছে। আর 24 কি বলছে? তোমরা আদি হইতে যাহা শুনিয়াছ তাহা তোমাদের অন্তরে থাকুক। আদি হইতে যাহা শুনিয়াছ তাহা যদি তোমাদের অন্তরে থাকে তবে তোমরাও পুত্রে ও পিতাতে থাকিবে। তাহলে আমরা যে আদি থেকে শুনে আসছি, পিতা পুত্র পবিত্র আত্মা, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল, সেই বাক্য মাংসে মূর্তিমান হলো। তাহলে আমরা যদি সেই সমস্ত আদিতে কথা শুনে আসা যদি গ্রহণ করি, সেগুলো যদি পালন করি, সেগুলো যদি আমাদের অন্তরে থাকে, তাহলে পিতা পুত্র আমাদের অন্তরে আছেন, আমাদের সঙ্গে আছেন। যদি সেই সমস্ত কথা, সেই সমস্ত বাক্য যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে পিতা পুত্র আমাদের অন্তরে নেই, আমাদের সঙ্গে সাথে নেই। কারণ বাক্যই হলো ঈশ্বর, বাক্যই হলো সেই প্রভু যীশু, যে আমাদের সঙ্গে সাথে সর্বদা থাকে। যদি বাক্য থাকে, যদি বিশ্বাস থাকে, তাহলে সেও আছে। হালেলুয়া। আর 25 কি বলছে? আর ইহা তাহারই সেই প্রতিজ্ঞা যাহা তিনি নিজে আমাদের কাছে প্রতিজ্ঞা করিয়াছেন, তাহা অনন্ত জীবন। হালেলুয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, ঈশ্বরের প্রতিজ্ঞা কি? যে তিনি আমাদের সঙ্গে যে প্রতিজ্ঞা করেছেন যে আমি তোমাদের অনন্ত জীবন দেব। আর সেই অনন্ত জীবন হলো কে? না প্রভু যীশু। প্রভু যীশুকে পাঠিয়েছেন যাতে আমরা পরিত্রাণ পাই, যাতে আমরা স্বর্গরাজ্যে যেতে পারি। যিশুর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। যদি যিশুকে না জানি, যদি যিশুকে না বিশ্বাস করি, তাহলে কোনো মতে কিন্তু আমরা স্বর্গরাজ্যে যেতে পারবো না। আমাদের পাপের ক্ষমা যিশুই দিতে পারেন, আমাদের স্বর্গের পথ যিশুই দেখাতে পারেন, আমাদের সমস্ত অমূল্য রক্তে পাপের ক্ষমা সেই যিশুই দিয়ে সমস্ত কিছুই যিশুই করায়। তাহলে আমাদের যিশুই ছাড়া কোনো পথ নেই। তাহলে তিনি যে প্রতিজ্ঞা করেছেন তার একজাত পুত্র যিশুকে দিয়ে আমাদের অনন্ত জীবন দেবেন, সেই প্রতিজ্ঞা তিনি পূরণ করেছেন। এবারে আমাদের সেই প্রতিজ্ঞা অনুযায়ী চলতে হবে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করতে হবে। 26 কি বলছে? যাহারা তোমাদিগকে ভ্রান্ত করিতে চায় তাহাদের বিষয়ে এই সকল তোমাদিগকে লিখিলাম। আর তোমরা তাহা হইতে যে অভিষেক পাইয়াছ তাহা তোমাদের অন্তরে রহিয়াছে, এবং কেহ যে তোমাদিগকে শিক্ষা দেয় ইহাতে তোমাদের প্রয়োজন নাই, কিন্তু তাহার সেই অভিষেক যেমন সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিতেছে, এবং তাহা যেমন সত্য মিথ্যা নয়, এমনকি তাহা যেমন তোমাদিগকে শিক্ষা দিয়েছে তেমনি তোমরাও তাহাতে থাকো। হালেলুইয়া। তাহলে যে সত্যময় শিক্ষা আমাদের অন্তরের হৃদয়ে দেয়া আছে, সেই সত্য শিক্ষাতে যেন আমরা স্থির থাকি, সেই সত্য শিক্ষাতে যেন আমরা জীবনযাপন করি। আমাদের সেই যে শিক্ষা, সেই শিক্ষাতে যেন আমরা জীবনযাপন করি। আমাদের আর অন্য কোনো শিক্ষাতে, আর অন্য কোনো মন্দতাইতে জীবনযাপন হয় না, বা আমরা চলবো না। কিন্তু যে আমরা ঈশ্বর থেকে, প্রভু থেকে অভিষিক্ত হয়ে যে আমাদের অন্তরে সত্যকে দেয়া হয়েছে, সত্য শিক্ষাকে দেয়া হয়েছে, তাতে যেন আমরা স্থির থাকি, ঠিক থাকি। কোনো মতে আমরা ভ্রান্ত না হই, কোনো রকম মন্দতায় না চলি, কোনো রকম মন্দ শিক্ষাতে না আমরা জীবনযাপন করি। আমরা প্রভু ঈশ্বর পিতার কাছ থেকে যা কিছু শিখেছি তা যেন সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। এটাই আমাদেরকে জানানো হচ্ছে যে তোমরা যে বিষয়ে অভিষিক্ত হয়েছ সেই শিক্ষাতে তোমরা স্থির থাকো, ঠিক থাকো। সেই প্রভু ঈশ্বর পিতা যে যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে তোমাদের অভিষেক করেছেন, তোমাদের যে সত্য শিক্ষা দিচ্ছে তাতে তোমরা স্থির থাকো। কোনো মতে মিথ্যাতে চলো না, বা তোমরা মিথ্যায় জীবনযাপন করো না। তোমাদের সেই শিক্ষাতে তোমরা স্থির থাকো, আশীর্বাদ পাবে ঈশ্বর প্রভুর কাছ থেকে। আর 28 কি বলছে? আর এখন হে বৎসেরা তাহাতে থাকো, যেন তিনি যখন প্রকাশিত হন তখন আমরা সাহসযুক্ত হই তাহার আগমনের
তাহা হইতে লজ্জিত না হই। যদি জানো যে তিনি ধার্মিক, তবে ইহাও জানিতে পারো যে কেউ ধর্মাচরণ করে সে তাহা হইতে জাত। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে আমাদের বাক্য খুব সুন্দরভাবে জানিয়ে দিচ্ছে, যে বলে যে আমি প্রভুতে আছি সে প্রভুতে সঠিকভাবে সুন্দরভাবে থাকুক। কারণ যে প্রভু আমাদের কাছে প্রকাশিত হন বা প্রকাশিত হবেন, সেই প্রকাশিত যেন আমরা সাহসপূর্বক সংযত হয়ে করতে পারি। তাহার আগমনে যেন আমরা লজ্জিত না হই। কারণ যদি আমি সদাচরণ করি, সৎ পথে চলি, সৎ বাক্যে কার্যকারিতায় জীবনযাপন করি, তাহলে প্রভু যখন আসবে আমি কোনো মতে লজ্জিত হব না। তার সামনে সাহসপূর্বক দাঁড়াতে পারবো, প্রেমের সঙ্গে দাঁড়াতে পারবো। কিন্তু আমি যদি পাপ করি, মন্দতায় চলি, আমার মধ্যে যদি ছলনা থাকে, তাহলে আমি তার সামনে কোনো রকম সাহসপূর্বক দাঁড়াতে পারবো না। কারণ আমার মধ্যে পাপ আছে। যদি সে ধরে ফেলে দেয় বা যদি আমাকে না নিয়ে যায়, আমি লজ্জিত হব। তাই বলছে যে তুমি সাহসপূর্বক দাঁড়িয়ে থাকো, যেন কোনো মতে লজ্জিত না হও। তাই বিশ্বাসী সন্তানরা, আমরা যদি প্রভুর সঙ্গে যেতে চাই স্বর্গরাজ্যে, তাহলে আমরা সৎকর্ম করব, ধার্মিকতায় পবিত্রতায় সাহসপূর্বক জীবনযাপন করব। আর আমরা কোনো মতে লজ্জিত হব না। তার আগমনকালে তিনি যখন আসবেন আমাদেরকে নিয়ে যাবেন তার স্বর্গরাজ্যে। আর 29 বলছে, যদি জানো যে তিনি ধার্মিক, তবে ইহাও জানতে পারো যে কেহ ধর্মাচরণ করো সে সত্যি ঈশ্বরেতে আছে। তাহলে আমরা যদি জানি যে ঈশ্বর প্রভু ধার্মিক, তাহলে আমরাও সেই ধার্মিকতার পথে জীবনযাপন করি। কারণ ধার্মিক ব্যক্তি সেই ধার্মিকতার পথেই জীবনযাপন করবে। আর ঈশ্বর যখন ধার্মিক, সে কোনো মতে পাপী জঘন্য নগণ্যদেরকে নিয়ে যাবে না, সে ধার্মিকদেরকে নিয়ে যাবেন। তাহলে জগতের মাঝে যারা পাপী জঘন্য নগণ্য, তাদের কি হবে? হ্যাঁ, তারা যদি সত্যরূপে মন ফিরিয়ে প্রভুর প্রতি অনুতপ্ত হয়ে ফিরে আসে, তাহলে তারা পরিত্রাণ পাবে, প্রভু যিশুর কাছ থেকে অমূল্য রক্তে শুচি হবে। কিন্তু তারা যদি পরিবর্তন হতেই না চায়, তাহলে তারা যদি না মন ফেরাতে চায়, তাহলে কিভাবে তারা স্বর্গরাজ্যে যাবে? তারা এই নরকেই পড়ে থাকবে, তারা স্বর্গরাজ্যে যাবে না। তাহলে আমরা যখন জানি যে পিতা ঈশ্বর ধার্মিক, তিনি ধার্মিকদেরকে নিয়ে যান, তাহলে আমাদের ধর্মাচরণ করতে হবে, ধর্মের পথে চলতে হবে, ধর্মের সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করতে হবে, যা প্রভু আমাদেরকে শিক্ষা দেয়। তাহলে আমরা জানব কি, যে আমরা সেই ঈশ্বর থেকে, তাহার থেকে জাত, তাহার থেকে সৃষ্টি, যারা কিনা সেই ধর্মাচরণ করে, ধার্মিকের মতন জীবনযাপন করে। তো এমনি করে আমাদের শিক্ষাদানে গড়ে উঠতে বলছে, এমনি করে আমাদের শিক্ষাতে গড়ে তুলছে, যাতে আমরা খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। জগতের মাঝে আর মিথ্যে, মন্দতা, শয়তান, দিয়াবলের কোনো কার্য নয়, কিন্তু প্রভুর আজ্ঞা শিক্ষা সকল যাতে সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি, সেই সমস্ত কথা আমাদেরকে জানাচ্ছে। আজকে বিশ্বাসী সন্তানরা, আমরা যারা প্রভুর এই সমস্ত বাক্যকে শুনলাম, তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা যদি প্রকৃত রূপে খ্রিস্ট যিশুকে জানি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করব, পিতা ঈশ্বরের সঙ্গে মিলিত হতে গেলে আমাদের সমস্ত প্রেমে, ধৈর্যে, কার্যকারিতায় চলতে হবে। সেই শিশু বাচ্চারা হোক, যুবক যুবতী হোক, বা সেই বৃদ্ধরা হোক, যে কেউ হোক না কেন, এই জগতের মাঝে তাদেরকে আপন আপন সেই প্রভুর শিক্ষাতে কিন্তু চলতে হবে, তার আজ্ঞার শিক্ষা সকলে। যদি তার আমরা বাইরে জীবনযাপন করি, কোনো মতে কিন্তু আমরা স্বর্গরাজ্যে যাব না। কারণ প্রভু ঈশ্বর পিতা আমাদের তার একজাত পুত্র সেই যীশু খ্রিস্টের মধ্যে দিয়েই কিন্তু সমস্ত কিছু স্থির করেছেন, অনন্ত জীবন দেবে বলে। তিনি যে প্রতিজ্ঞা করেছেন তা অনন্ত জীবন সেই যীশুর মধ্যে দিয়েই।
তাহলে বিশ্বাসী সন্তানরা, প্রভু যে আজকের আমাদের এই সমস্ত বাক্য সকল দান করলো, আশা করি আপনারা সবাই বাক্য বুঝতে পেরেছেন। এই বাক্যে আপনারা জীবনযাপন করে কার্যকারী করে চলুন। ঈশ্বর প্রভু আপনাদেরকে অনেক অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন, আমরা বিশ্বাস করি। কারণ যারা আমরা ঈশ্বর প্রভুর বাক্য আজ্ঞা এবং প্রভু যিশুর শিক্ষাতে বেড়ে উঠি, জীবনযাপন কার্যকারী করি, আমাদের জীবনে যত বাধা বিপত্তি সমস্যা খারাপ কঠিন পরিস্থিতি থাকুক না কেন, ঈশ্বর প্রভু ঠিক আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলবেন এবং শান্তিময় এবং ধৈর্যবান বানাবেন। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন, আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, প্রভু যে সমস্ত বাক্য আজকে সুন্দর সকালে দিনে আমাদেরকে দান করলো, এই বাক্য সকল যাতে কার্যকারী পালন করে চলতে পারি এবং হৃদয়ে ধরে রাখতে পারি এবং জগন্নিবাসীকেও বলতে পারি, আমরা প্রভুর কাছে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা, তোমার কাছে এই মুহূর্তে নতনম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য প্রভু গো, যে সমস্ত সন্তানরা তোমার এই বাক্য সকল দেখছে শুনছে এবং পরবর্তীতে যারা দেখবে শুনবে, প্রভু তুমি তাদের ভরপুর আশীর্বাদ করো। যেন সেই জগতের মাঝে খ্রিস্টারি সেই মন্দ শিক্ষক থেকে আমরা দূরে থাকি, যেন তোমার শিক্ষাদানে গড়ে উঠি, বেড়ে উঠি। আমরা যেন তোমার প্রেমে চলতে পারি, প্রতিবেশীকে, ভ্রাতা ভগ্নী প্রতিবেশী এবং সমগ্র প্রিয়জনদেরকে ভালোবাসি। যারা আমাদের মারে আঘাত করে, বাজে মন্দ কথা বলে, তাদের সঙ্গে যেন সুস্থ সুন্দর ভালো জীবনযাপন করতে পারি, তাদের সঙ্গে যেন প্রেমে চলি, তাদের সঙ্গে যেন সেই মিল রেখে বন্ধুত্ব রেখে চলতে পারি। কোনো রকম হিংসা ক্রোধ লোভ মারামারি কাটাকাটি ঝগড়া অশান্তি বিবাদ নয়, কিন্তু তোমার প্রেমে বাক্যে কার্যকারিতায় যেন আমরা চলি। প্রভু, জগতের যে কেউ বলে যে আমরা ভ্রাতাকে প্রেম করি অথচ তোমার পথে চলে না, সে মিথ্যাবাদী। অথচ জগতের যে মানুষ বলে আমি ঈশ্বরেতে আছি কিন্তু নিজের ভাইকে প্রেম করে না, সে মিথ্যাবাদী। তো প্রভু, তুমি আমাদেরকে তোমার প্রেমে, প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার এই অনুগ্রহ তোমার সন্তানদেরকে দান করো, যেন কোনো মতে তারা মন্দতায় না চলে, আমরা কোনো মতে যেন মন্দতায় না চলি। জগন্নিবাসীকে তুমি তোমার সত্য প্রেমে চলতে সাহায্য করো। কত জগতের মানুষজন পড়ে আছে এখন প্রভু অন্ধকারে কারাকূপে, তাদের মধ্যে তোমার জ্যোতি নেই, তোমার জ্যোতির আলো তাদের মধ্যে ফুটিয়ে তোলো প্রভু। তাদেরকে তোমার সুসমাচার বার্তা সকল দান করো, তারা যেন তোমায় জানে বোঝে বিশ্বাস করে গ্রহণ করে, তোমার আজ্ঞা শিক্ষা সকল যেন সঠিক রূপে কার্যকারী পালন করে চলে প্রভু। সমস্ত মন্দতা শয়তান দিয়াবল থেকে তাদেরকে দূরে রাখো পিতা। তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে তাহাদের সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু গো, সেই সমস্ত ফুটপাতে থাকা মানুষদের জন্য প্রার্থনা করি, তারা ঠান্ডায় কষ্ট পাচ্ছে, যাতনা পাচ্ছে, তারা নানান রকম ভাবে সেই সমস্ত রাস্তাঘাটে পড়ে আছে প্রভু গো। তাদের ঘর নেই, বাড়ি নেই, বাসস্থান নেই, তুমি তাদের ঘর বাড়ি বাসস্থান দিতে সাহায্য করো, তুমি তাদের সেই গরম জামা কাপড় দিতে সাহায্য করো, সুরক্ষিত রাখো। তোমার চরণতলে রাখি সেই সমস্ত জগন্নিবাসী সন্তানদেরকে প্রভু, তুমি তাদের নাম জানো, বাড়ি জানো, তাদের সমস্ত দুঃখ কষ্ট সমস্যা জানো। এই ঠান্ডায় কষ্ট পাওয়া মানুষদেরকে তুমি আশীর্বাদ করো। আমাদের এই দেশে বিদেশে যে কোনো দেশে যেখানে হোক প্রভু মানুষজন আছে,
সবাইকে প্রভু তুমি সুন্দরভাবে থাকতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। সেই সমস্ত বেশ্যালয়ে থাকা সেই সমস্ত প্রতিতা নারীদের জন্য প্রার্থনা করি, তারা যে দেহ ব্যবসা করে, সেই কামনা বাসনা লোভ লালসার জন্য তাদের দেহ শরীরকে তারা বিক্রি করে দেয় প্রভু গো। এই সমস্ত বাজে মন্দ কাজ থেকে, এই সমস্ত পাপ ব্যভিচার থেকে তাদের ফিরতে সাহায্য করো, তোমার চরণ তলায় আনয়ন করো। সেই সমস্ত মায়েদের সন্তানদের মনকে পরিবর্তন করে তোমার চরণ তলে নিয়ে আসো। সেই সমস্ত পতিতালয়ে থাকা সেই সমস্ত মানুষজনেরা যারা যায় প্রভু, সেখানে সেই সমস্ত পুরুষদেরকে তুমি পাপ থেকে ফিরতে সাহায্য করো প্রভু গো। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। দয়ালু কৃপাময় মোহনেশ্বর প্রভু, জগতের মাঝে কত পরিশ্রম আছে, কত কাজ আছে, সেখান থেকে মানুষ টাকা পয়সা উপার্জন করে জীবন জীবিকা চালিয়ে তারা জীবনযাপন করে প্রভু, কিন্তু ন্যায্য পথেই করে। তুমি সেই পথ সকল তাদের দেখাও, তুমি তাদেরকে তোমার চরণ তলে আনো প্রভু, ধার্মিক বানাও পিতা। সমস্ত কামনা বাসনা, এই সমস্ত দেহ ব্যবসা লোভ লালসা, এই সমস্ত মন্দ থেকে দূর করে যিশু নামেতে তুমি ধার্মিক বানাও, তোমার চরণ তলে আনো। তুমি অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। দয়ালু কৃপাময় মোহনেশ্বর প্রভু, আমাদের দেশের সেই রাজনীতির লোকেদের জন্য প্রার্থনা করি, সেই সমস্ত সন্তানদেরকে তুমি মন পরিবর্তন করো, তোমার ধার্মিকতার পথে চলো, তারা যেন জনসাধারণের সেবা করতে পারে, জনগণের পাশে দাঁড়াতে পারে। যারা অসহায় দরিদ্র, যারা অসহায় ভাবে জীবনযাপন করছে, তাদের পাশে যেন দাঁড়ায়, তারা সেই ব্যবস্থাকে সুন্দরভাবে যেন চালায়। তাদের সেই রোড ঘাট বা যে সমস্ত মন্ত্রীরা আছে, তারা যে যেখানে পোস্টিংয়ে আছে, যে যেখানকার সেই রাজ্যসভার বা যেখানকার সেই রাজ্যের সেই কাজে তারা নিযুক্ত, সেগুলো যেন সঠিক রূপে পালন করে। আমাদের সেই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সমস্ত জনকে তুমি আশীর্বাদ করো। সেই বিধায়ক, কাউন্সিলর, যে সমস্ত সেই এমএলএ, এমপি আছে, সমস্তদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি সমস্ত সেই ক্যান্ডিডেটকে আশীর্বাদ করো, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো প্রভু গো। আসন্ন যে ভোট আসছে 2026-এ, সেখানে যে গণতান্ত্রিক যে সমস্ত রাজনৈতিক দল জিতুক না কেন, তারা যেন সেই জনগণের দেশের সেবার কার্যে তারা যেন নিযুক্ত হয়, তারা যেন সেই কার্যে যেন তারা থাকে প্রভু। কোনো রকম মিথ্যা, মন্দতা, মারামারি, দাঙ্গা, হিংসা, ক্রোধ যেন কোনো রকম মন্দতায় না জীবনযাপন করে। যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আছে, তাদের নাম তুমি জানো প্রভু, তাদের মন, হৃদয়, আত্মা তুমি কাভার করো, ধার্মিকতার পবিত্রতার পথে চলতে সাহায্য করো, তাদেরকে তুমি জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো, সমস্ত এই দেশকে চালাতে সুন্দরভাবে সাহায্য করো। কোনো রকম টেররিস্ট, কোনো রকম আতঙ্কবাদী, কোনো রকম মন্দতা না ঢোকে, কোনো রকম যেন জনসাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় প্রভু। সুস্থ, সুন্দর, সুরক্ষিতভাবে চলতে বলতে কার্যকারী করতে থাকতে সাহায্য করো। জগন্নিবাসীকে তুমি সুস্থ, সুন্দর, সুরক্ষিত রাখো প্রভু। আজকের দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই। যত মানুষজন যাতায়াত করছে, তাদের সুরক্ষিতভাবে যাতায়াত করতে সাহায্য করো। সমস্ত পথে তুমি সাথে থাকো। যারা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করে ঘর থেকে বেরোচ্ছে প্রভু, সেই সন্তানদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো। কোনো মতে দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা যেন তাদের প্রাণ না হানি হয়। যত সন্তানরা প্রভু তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা যাচনা করছে, তাদের মনের কথা বলছে, তুমি দেখো, শোনো, উত্তর দাও প্রভু। যত সন্তানরা তারা ট্রাভেল করছে, যাতায়াত করছে রাস্তাঘাটে, তুমি তাদের সুরক্ষিতভাবে যেতে আসতে সাহায্য করো। কোনো দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা যেন তাদের প্রাণ না
প্রাণহানি হয়। প্রভু, যে সমস্ত সন্তানরা অসুস্থতায় রোগে পড়ে আছে, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে ছুটকারা দাও, সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু আজকের দিনের ভারকে। তুমি দয়া করো, কৃপা করুন, অনুগ্রহ করো। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনা হ্যাঁ আমেন বলে উত্তর দিলে। আমেন।